বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে এবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। শুক্রবার নবান্নর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী বুধবার অর্থাৎ 12 জুন জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর অর্ধ দিবস ছুটি বহাল থাকবে, অর্থাৎ দুপুর 2টোর পর ছুটি কার্যকর হবে। এছাড়া রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই ছুটি থাকছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য সরকার অধীনস্থ দপ্তরগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নিয়ম। এটা হচ্ছে নবান্ন তরফ থেকে সেই নোটিশ, যেটা কিন্তু গত 7 জুন 2024 কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সব বলা হয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে যে এর আগে একাধিকবার জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল। এমনকি কর্মীদের কথা মাথায় রেখে অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবসও ছুটি দেওয়া হয়েছিল। 2021-এ পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়েছিল। করোনার বিধিনিষেধ চলার নবান্ন তরফ থেকে জারি করা হয়েছিল একাধিক কিন্তু এই বিধিনিষেধ। তবে পুরোপুরি ছুটি দেওয়া হলে সরকারি অনেক কাজেই কিন্তু আটকে যায়। অপরদিকে সরকারি কর্মীদের একাধিকও দিনটা কিন্তু পালন করে থাকেন। ফলে সমস্ত বিষয়ে সামনে রেখেই কিন্তু নবান্ন তরফ থেকে 2024-এ জামাই ষষ্ঠী উপলক্ষে এবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো। বন্ধুরা, আশা করি বুঝতে পারেন এবছর কিন্তু 12 জুন কিন্তু জামাই ষষ্ঠী পড়ছে। সেই জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু সমস্ত সরকারি দপ্তর দুপুর 2টোর পর থেকে বন্ধ থাকবে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।